হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ভালো লাগা ভালোবাসা থেকে এই চ্যানেলটির পথ চলা। অনেকে রিকোয়েস্ট করেছেন যে আপনি সেফটি এবং সিকিউরিটি একজন অফিসার নিয়োগ করতে চাচ্ছেন। সেই অফিসার নিয়োগ করতে হলে ইন্টারভিউতে যে কোশ্চেনগুলো বা যে দর্পণগুলো দরকার সেটা কীভাবে নির্ণয় করবেন। অবশ্যই আপনি যে লোকেশনে যে লোকটাকে নিয়োগ দেবেন সেই লোকটা আসলে তার জেডিটা কী, তার জব পারফরমেন্সটা কী হবে সেটা আগে তৈরি করেন। যদি জব পারফরমেন্সটা তার জেডিটা যদি তৈরি করতে পারেন তাহলে আপনি লোক নিয়োগ করাটা একেবারে সহজ হবে। আপনি একটা লোক নিয়োগ করবেন কিন্তু আপনি নিজেই জানেন না যে কী সম্পর্কিত তার কাজের পরিমাণটা হবে, তার জেডিটা কী। যদি প্রতিটা ব্যক্তি জেডিটা না থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই তাকে দিয়ে এলোমেলোভাবে কাজ করবেন। আপনার যে চাহিদা অনুযায়ী বা আপনার যে দরকার, আপনার প্রয়োজন অনুযায়ী সেই জিনিসগুলো আপনি তার কাছ থেকে বের করতে পারবেন না। তার চেয়েও ইম্পর্ট্যান্ট জিনিস হলো যে আপনি কাকে নিয়োগ করবেন। সে কি আমার ফ্যাক্টরিতে বা আমার কোম্পানি থেকেই দক্ষতার সাথে কাজ করতে পারবে? তার ফ্লেক্সিবিলিটি যদি না থাকে তার কাছ থেকে আউটপুট পাওয়া যাবে না। এই আউটপুট পাওয়ার জন্য অবশ্যই আপনি আগে জেডি তৈরি করেন, তারপর লোক নিয়োগ করবেন। যখন জেডি তৈরি করবেন তখন লোক নিয়োগের জন্য যখন সার্কুলেশন দেবেন অবশ্যই সেখানে তার জেডি দেখে আপনি লোক নিয়োগ করতে পারেন। এবং অভিজ্ঞতা বা যার এক্সপিরিয়েন্স বেশি আছে ওই জেডি যখনই তৈরি করবেন তার সাথে দেখবেন সামঞ্জস্যটা অটোমেটিক লিঙ্ক হয়ে গেছে। তাহলে আপনার লোক নিয়োগ করার জন্য আপনাকে অতিরিক্ত খাটাখাটি করতে হবে না, এবং যিনি নিয়োগ পাবেন উনিও তার জেডি দেখে কাজ সম্পন্ন করতে পারবেন। তাকে গাইডলাইনের প্রয়োজন হবে না, তাকে এক্সট্রা করে বোঝানোর প্রয়োজন হবে না, কারণ সে জানে তার জেডিটা কী। সে এই জেডি অনুযায়ী সেই কার্যক্রম পরিচালনা করবেন। কোনো ভুল ত্রুটি হলে আপনি অবশ্যই তার কাছ থেকে এটা জবাবদিহিতা করতে পারবেন যে তোমার জেডি এরকম ছিল, তুমি কিন্তু করছো এরকম, বা এরকম জেডির অনুপাতে তাকে বিভিন্ন দেওয়া সম্ভব হবে। এই সম্পর্কিত অনেকগুলো ভিডিও আপনাদের জন্য তৈরি করে রেখেছি আপনারা ইউটিউবে গেলে দেখতে পারবেন। তারপরে যদি আপনাদের মনে হয় কোনো চাহিদা থাকে, কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্ট বক্সে থাকবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।